ড্রেনের ভেতর ইট পাথর ফেলে অবৈধভাবে ভরাট করে বসবাস গৃহের পানি নিরসনের ড্রেন বন্ধ করার অভিযোগ উঠেছে এলাকার কিছু প্রভাবশালী মহলের বিরুদ্ধে। চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ডস্থ নিউমুরিং আতর আলী মহাজনপাড়া কবরস্থান সংলগ্ন এলাকায় পানি নিরসনের পথ বন্ধ করে জলাবদ্ধতা সৃষ্টির এ অভিযোগ উঠে। এলাকার বেশ কিছু ভুক্তভোগীদের দাবি, পানি নিরসনের এই ড্রেনটি পূর্বপুরুষ থেকে উন্মুক্ত ছিল। বর্তমানে এলাকার কয়েকজন মিলে প্রভাব খাটিয়ে এই ড্রেনটি ভরাট করে বাসগৃহের ভেতর জলাবদ্ধতা সৃষ্টি করছে। এতে বসবাস কষ্টসাধ্য হয়ে পড়েছে। আমাদের পূর্বপুরুষ আমার দাদারা 5 ভাই, তো 5 ভাই এখানে অংশ যে জায়গা ছিল সে জায়গায় সকলেই ভাগ বন্টন করে তো সবাই ওখানে একটা ড্রেন রেখেছে, যেটা সকলের পানি যাওয়ার জন্য ওই রাস্তাটা পানির জন্য ব্যবহার করার জন্য। সেখানে এখন আমাদের পূর্বপুরুষের অনেকজন মালিকানাধীনভাবে আছে এবং অনেকজন বিক্রি করে দিয়েছে। তো অনেক পূর্বপুরুষ থেকে আমরা ওই ড্রেনটা সবাই এলাকার মানুষরা জানে ওখানে এই ড্রেনটা চলাচল পানির জন্য চলাচল আছে। তো বর্তমানে কিছু মানুষ ওখানে খরিদ্দার নতুন এসেছে, অনেক নতুন মালিক এসেছে। আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী একজন আবুল কাশেম পরিবারের কিছু লোক, মানে আবুল কাশেম উনি মৃত, ওনার ছেলেরা, তো বর্তমানে ওনারা জায়গা ক্রয় করেছে ওখানে 2জন মালিক থেকে। তো ওরা 2জন মালিক থেকে জায়গা ক্রয় করার পর ওখানে জায়গার কাজ করাবে। তো জায়গার কাজ করাবে, তারা যতটুকু অংশ নিয়েছে তার বাইরে যে ড্রেনটা আমাদের সকলের পানি নিষ্কাশনের জন্য যে ড্রেনটা আমরা রেখেছিলাম, তো ওই ড্রেনটা ওরা কী করেছে, আমাদের পানি বন্ধ করার জন্য ওদের আবর্জনা, বাড়ির বালু সব কিছু ওই ড্রেনটাতে ফেলে দিয়েছে। আমাদের ড্রেনটা 3 থেকে 4 ফুট, তো যেখানে পানি না যাওয়ার কারণে এখন আমাদের অসুবিধা হচ্ছে। আমরা আমাদের বসত বাড়িতে বাথরুমে, বেসিংয়ে এবং থাকার ঘরও নিচ থেকে পানি উঠতেছে, বেসিংয়ে পানি উঠতেছে এবং কারো অনেক রকম সমস্যা, অনেক রকম প্রবলেমে পড়তেছে আমরা। এবং আমাদের আশেপাশে এবং আরও যারা আছে পানি রাস্তায় উঠে যাচ্ছে, এতে আশেপাশের মানুষদের সাথেও ঝগড়া ফসাদ লেগে যাচ্ছে। আর আমরা ওদের যারা এই জায়গার মানে ড্রেনটা ভরাইছে, তো আমরা তাদেরকে এগুলো নিয়ে সতর্ক করেছি, ডাক দিচ্ছি। তো তারা তাদের জোরপূর্বকভাবে আমাদেরকে একটা হুমকি দিচ্ছে। আমরা সরকারের কাছে, আমরা আইনের কাছে এটা বিচার চাই। এখানে আমাদের পূর্বপুরুষ থেকে এই ড্রেনটা রাখা হয়েছে, সিটি কর্পোরেশন যেন আমাদেরকে এটা সঠিক একটা বিচার করে দেয়। আমি তো জমি কিনছি আজ থেকে 4 বছর আগে, তো এখন ড্রেনটা আমরা সবাই ব্যবহার করি। এখন বর্তমানে ওরা 6 মাস হয়েছে জমিটা কেনার পরে ওরা ড্রেনটা হঠাৎ আটকায় দিয়েছে। ওনার নাম হলে এক ভাই, ওরা 7 ভাই। এক ভাইয়ের নাম জসিম, এক ভাইয়ের নাম আব্বাস, এক ভাইয়ের নাম সুলতান মাহমুদ, এক ভাইয়ের নাম কালসার, এক ভাইয়ের নাম মিজান, এক ভাইয়ের নাম রোকন। ওরা আওয়ামী লীগের পার্টি করতো, আওয়ামী লীগের প্রভাব দেখাইয়া আমাদের হুমকি দিচ্ছে এবং আমাদের এখানে থাকাটাই বড় একটা কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে। এখন আমাদের ঘরে পানিতে ডুবানো, বাড়াটিয়ে নামে যাচ্ছে। আমরা গ্যাস কারেন্ট বিল কীভাবে দেব? এটার জন্য আমি সবার কাছে অনুরোধ রইল, এটার সমাধানের আমি একটা বিচার চাই। এটা আমাদের দাদার দিনের পূর্বের সম্পত্তি, তারা এখন আমাদের পানি চলাচল বন্ধ করে দিয়েছে। আবুল কাশেমের ছেলে কাইসার, নিজাম। এই বিষয়ে ভুক্তভোগীরা ইপিজেড থানায় প্রতিকার চেয়ে একটি লিখিত অভিযোগ জানিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ইপিজেড থানা পুলিশ। তবে এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন রিসিভ করেনি তারা। ডেস্ক রিপোর্ট, সময় নিউজ।